হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে চুড়িদার পিসগুলো যে এমব্রয়ডারি কাজ আছে, দেখো এখানে এই পিসগুলো কিভাবে চুড়িদার কাটিং করতে হয় আমি তোমাদের সঙ্গে আজ সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। তো দেখো চুড়িদার পিসটি আমি নিয়ে নিয়েছি, আর এখানে দেখো দুটো পার্টই আছে, আর দুটো পার্ট আমি এখানে একসঙ্গে কাটবো না। প্রথমে আমি দেখো এই সামনের পার্টে এখানে একটু লেস লাগানো আছে, তাই এখানে নিচে আমি কোনো এক্সট্রা কাপড় না রেখে পুরোর কাপড়টি নিয়ে নেব। আর এই যে এই পিছনে আমি 1 ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা, কারণ দুটো পার্ট আমি এখানে আলাদা আলাদা কাটিং করব। তো দেখো প্রথম আমি দুটো পার্টের একটা পার্ট সামনের একটা সাইড কেটে নিয়েছি আলাদা করে। তো এটা হলো সামনের পার্ট, আর এই ভাঁজটি এমনভাবে রাখবে যাতে যেখানে এমব্রয়ডারি কাজটা আছে ঠিক তার মাঝ বরাবর সমানভাবে ভাঁজ করে রাখতে হবে। তো দেখো আমি ভাঁজ করে নিয়েছি কাজ অনুযায়ী, আর নিচে আমি এক্সট্রা কোনো কাপড় রাখবো না মোড়ানোর জন্য। এবারে দেখো এটা দু ভাঁজে চুড়িদারটির সামনের পার্ট আমি এটা নিয়ে নিয়েছি। সামনের পার্টটিকে প্রথমে কাটবো, তারপর পিছনের পার্টটিকে কাটবো। তো দেখো এখানে আমি লম্বার মাপটি নিয়ে নেব। এখানে আছে আমার 42 ইঞ্চি, পুরোটাই নিয়ে নেব। এখানে দেখো লম্বা আমি 40 ইঞ্চি লম্বা হবে, আর এক্সট্রা 2 ইঞ্চি। আর পুট দেখো আমি পুট নিয়ে নেব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে এখানে একটা দাগ কেটে নেব। এটা 6 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর দেখো এখান থেকে মোহরা নেব আমি সোজা করে ফিতেটিকে ধরে 6.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। এবারে দাগটিকে সোজা করে দুটো দাগ একসাথে মিলিয়ে দেব। দেখো এটা 6 ইঞ্চি, এটা 6.5 ইঞ্চি। এবারে এখানে একটা সোজা করে দাগ কেটে দিলাম। এখানে আমার বডি আছে 36 ইঞ্চি। এবার 36কে 4 দিয়ে ভাগ করলে 4 9 36। আমি এখানে 9 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব, আর এখানে 9 ইঞ্চি নিয়ে নেওয়ার পরে আমি এক্সট্রা 2 ইঞ্চি এখানে নিয়ে নেব। দেখো এখান থেকে এটা 2 ইঞ্চি। আর মোহরা দেখো 1 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব মোহরাতে। এটাকে রাউন্ড শেপ করে নেব। এবারে দেখো ওপর থেকে পেটের মাপ আমি নিয়ে নেব 15 ইঞ্চিতে। দেখো 15 ইঞ্চি ওপর থেকে একটি দাগ কেটে নিচ্ছি 15 ইঞ্চিতে। দাগটিকে আমি সোজা করে টেনে নেব। প্রথমে বলি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, দেখলে অবশ্যই চুড়িদার কাটিং শিখতে পারবে। তো দেখো আমি এটা সোজা করে দাগটি টেনে নিচ্ছি ওপর থেকে, এটা 15 ইঞ্চি। এবারে দেখো যে এখান থেকে দেখো আমি 8.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এটা 34 ইঞ্চি, কোমরের মাপ 34কে 4 দিয়ে ভাগ করলে 8.5 ইঞ্চি, আর এখান থেকে 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। এরপর দেখো ওপর থেকে যে হিপের মাপ সেটি আমি নিয়ে নেব। ওপর থেকে দেখো 21 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি সোজা করে। এবারে দাগটিকে সোজা করে টেনে নেব ফিতে ধরে। আর এখান থেকে দেখো এখানে যা নিয়েছি সেটাই আমি হিপের মাপ নিয়ে নেব 36 ইঞ্চি হিপের মাপ। এবারে 4 9 36 মানে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে দাগ কেটে নেব। এক্সট্রা আমি 2 ইঞ্চি নিয়ে নেব। তো দেখো 3টে দাগ আমি দিয়ে নিয়েছি। এবারে এই 3টে দাগ দেখো আমি মিলিয়ে নেব, এটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে দাগ 3টে সোজা করে মিলিয়ে নেব।
এরপর দেখো নিচের যে ঘেরের মাপ সেটি তোমরা কম বেশি করে নিতে পারো। এখানে আমি দেখো 10 ইঞ্চিতে দাগটি দিয়ে নিচ্ছি, আর এক্সট্রা এখানে দেখো 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখানে তোমরা কম বেশি করে নিতে পারো। এবারে দেখো এই নিচ থেকে এই দাগ পর্যন্ত মিলিয়ে দাগ কেটে নেব সোজা করে। তো দেখো আমি ঘেরের মাপটিও নিয়ে নিয়েছি। এবারে আমি দাগ অনুযায়ী পুরোটা চুড়িদারটিকে কেটে নেব। তো দেখো আমি চুড়িদারটিকে কেটে নিয়েছি, আমি গলাটা পরে কাটবো। এটা হলো সামনের পার্ট, আর এখানে ছোট ছোট দেখো কাট লাগিয়ে নিচ্ছি সেলাই করার সুবিধার জন্য। এরপর দেখো যে আমি পিছনের কাপড়টিকে রেখেছিলাম কেটে, এবার সেই কাপড়টি নিয়ে নিয়েছি। এবারে এক সাইড থেকে আমি এটা কাটিং করব পিছনের পার্টটিকে, কারণ এক্সট্রা কাপড় আমার বেঁচে যাবে হাতা কাটিং করার জন্য। তো দেখো আমি একবার ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পরে সামনের পার্টের যে চুড়িদার কাটিং সেটা আমি এই ভাঁজের ওপর রেখেছি। এইভাবে সমানভাবে রাখবো, রেখে দেখো এটা আমি এইভাবে পুরো একই মাপে কেটে নেব। কিন্তু নিচের দিকে দেখো আমি এখান থেকে দেখো নিচে এখান থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব মোড়ানোর জন্য। যেহেতু আমার সামনের পাটে কাজ করা আছে সেই জন্য সামনের পাটে আমি কোনো রকম কাপড় রাখিনি, ওটা পুরোটাই থেকে যাবে। আর পিছনের পাটে কাপড় মোড়ানোর জন্য আমি 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা, তাহলে দুটো সেলাই করার পরে সমান হয়ে যাবে। এবার আমি এটাকে কেটে নেব। তো দেখো আমি কেটে নিয়েছি। তো এরপর দেখো আমি দুটো পাটেরই সামনের এবং পিছনের পাট গলা কাটিং করে নেব। এখানে গলা চওড়া আমি 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি, এটা হলো। এরপর দেখো লম্বায় আমি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, এটা হলো পিছনের পাট। এপাশ থেকে আমি দেখো 3 ইঞ্চি নিয়ে নেব। এরপর দেখো ওপর থেকে এখানে আমার একটা ডিজাইন হবে, তো ওপর থেকে প্রথমে এটাকে আমি বক্স বানিয়ে নেব। প্রথমে এরপর দেখো ওপর থেকে আমি আবারও 3 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। দেখো এবার দাগটিকে সোজা করে নেব, নিয়ে এখান থেকে রাউন্ড শেপ করে দেব। এখানে রাউন্ড শেপ করে দিচ্ছি। এরপর দেখো নিচে যে 3 ইঞ্চি আছে সেখান থেকে এইভাবে রাউন্ড করে ঠিক ওপরের যে 3 ইঞ্চি রাউন্ড করেছি সেখানে মিলিয়ে নেব। তো দেখো এখানে একটু অন্যরকম ডিজাইন হচ্ছে, ভালো করে দেখে নাও। তো এরপর আমি রাউন্ড করে নিয়েছি, এবারে এটাকে গলাটাকে কেটে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। দেখো আমি গলাটি কেটে নিয়েছি, আর এখান থেকে দেখো 1/2 ইঞ্চি কেটে নেব। তো দেখো আমি কাটিং করে নিয়েছি, এবারে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এটা হলো পিছনের পিঠ, দেখো এখানে ফিতে হবে, আর এখানে একটু গোল রাউন্ড করে নিয়েছি। এটা আমার কাটিং করা হয়ে গেছে, এটাকে আমি রেখে দেব। এরপর দেখো এটা হলো আমার সামনের পার্ট, সামনের পার্টের এবারে এখানে যেহেতু আমার ডিজাইন করা আছে তাই এখানে আমি অন্যরকম ডিজাইন করব না। এখানে দেখো 3 ইঞ্চি চওড়া নিলাম, আর এখানেও আমি গলার লম্বা 6 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এবারে এই দাগটিকে সোজা করে মিলিয়ে নেব।
মিলিয়ে নিয়ে দেখো এখানে গোল রাউন্ড করে নেব। তো এখানে গোল গলা তৈরি হবে। সামনের পাটে আমি গোল গলার রাউন্ড শেপ দিয়ে নিয়ে আর পুটে এখানে 1/2 ইঞ্চি করে ডাউন করে কেটে নিলাম। আর সামনের গলাটা আমি দেখো কেটে নিচ্ছি। এবারে তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর। আর এখানে দেখো সামনে ডিজাইন করাই আছে আমার। তো দেখো পুরো কাটিং করে নিয়েছি, এবারে সেলাই করে দেখাবো। তো দেখো এটা হলো সামনের পার্ট। আমি এখানে কোনো পটি লাগাবো না। প্রথমে দেখো সোজা সাইডের পার্টটি নিয়ে নিয়েছি। এবারে সামনের পার্টের সোজা সাইডের সঙ্গে আমি লাইনিং প্রথমে একই রকমভাবে কেটে নিয়েছি। এবারে লাইনিংটিকে সোজা সাইডের ওপরে বসিয়ে পিন দিয়ে আটকে নেব। এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। আর কমেন্ট করতে ভুলো না। তোমরা যারা নতুন ভাবছো সেলাই শিখবে, অবশ্যই এরকম অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, তো দেখে তোমরা অবশ্যই শিখতে পারবে। দেখো এটা আমি লাইনিং কেটে নিয়েছি, চুড়িদারের মাপে আমি লাইনিংটি কেটে নিয়েছি। এবারে দেখো এইভাবে বসিয়ে এই রকমভাবে 1/2 ইঞ্চি করে পুরো গলার রাউন্ডটা সেলাই করে। তো দেখো আমি এখানে সেলাই করে নিয়েছি। এবারে লাইনিংটিকে রাউন্ড করে কেটে নেব। একদম সহজ, চুড়িদার তৈরি করা কোনো কঠিন না। তোমরা যারা নতুন ভয় পাচ্ছ, কোনো রকম ভয়ের কারণ নেই, অবশ্যই পারবে। তো দেখো এরপর আমি গলার রাউন্ডে ছোট ছোট কেটে নিচ্ছি, তাহলে লাইনিংটিকে উল্টানো সুবিধা হবে। এরপর দেখো আমি লাইনিংটিকে উল্টে নেব। লাইনিংটিকে দেখো পিছনের দিকে উল্টে নিয়ে নখ দিয়ে এইরকমভাবে হাত দিয়ে সুন্দর করে চেপে নেব। এবারে দেখতে পাচ্ছ গলার ডিজাইনটা। দেখো এবারে এর ওপর দিয়ে একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি পিছনের পাটটিকে নিয়ে নিয়েছি আর এখানে আমি দেখো ফিতা দেব। ফিতাটা আমি তৈরি করে নিয়েছি। যদি তোমরা ফিতার ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। তো এবার একই রকমভাবে আমি লাইনিংটিকে বসিয়ে সোজা সাইডের সঙ্গে এইভাবে সেলাই করে নেব। পুরোটা একই রকমভাবে সেলাই করে নেব দেখো লাইনিং বসিয়ে। আর এখানে যদি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমি সেলাই করে নিয়েছি। এবারে একই রকমভাবে আমি লাইনিংটিকে কেটে নেব। তাহলে এইভাবে তৈরি করলে কোনো রকম কোনো পটি না দিলেও হয়। তো দেখো আমি পুরোটা কেটে নিলাম। কেটে নিয়ে এবার ছোট ছোট কাট লাগিয়ে নেব। এবারে একই রকমভাবে দেখো উল্টে নেব। আর যেখানে ফিতে দিয়েছি সেখানে নখ দিয়ে ভালো করে ফিতেগুলোকে বের করে নেব। তো দেখো বের করে নিয়েছি। আর এবারে দেখো সমান করে এর ওপর দিয়ে ঠিক ধার দিয়ে একটি চাপ সেলাই আবারও দিয়ে নেব। তো দেখো চাপ সেলাই দিয়ে নিয়েছি। এটা হলো পিছন পার্ট। এরপর আমি দেখো এটা সোজা সাইড, আর সোজা সাইডের সঙ্গে সোজা সাইড দেখো সামনের পার্টটিকে নিয়ে নিয়েছি। সামনের পার্টটিকে নিয়ে এইভাবে বসিয়ে পুটটা আমি জয়েন্ট করে নেব, দুটো পুটই জয়েন্ট করে নেব। তো দেখো আমার দুটো পুট জয়েন্ট করে নিয়েছি। আর এবারে হাতা লাগিয়ে নেব। আর এটা হলো দেখো খুব সুন্দরভাবে পাপ হাতা। আর এত সুন্দর এই হাতাটি খুব জনপ্রিয়। এই হাতাটি তৈরি করতে হলে দেখো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে এসো। একদম সহজভাবে দেখেছি। এবারে হাতাটা লাগিয়ে নেব। একই রকমভাবে দুটো হাতা লাগিয়ে নেব আমি। তো দেখো হাতা লাগিয়ে নিয়েছি।
তো দুটো হাতায় লাগিয়ে নিয়েছি আমি। এরপর দেখো আমি বডি অনুযায়ী আমি দাগ কেটে নিয়েছি। এবারে এই দাগ অনুযায়ী আমি এই পর্যন্ত সেলাই করে নেব দুটো সাইডেই। ঠিক এইরকমভাবে 21 ইঞ্চি পর্যন্ত আমি সেলাই করে নেব। তো দেখতে থাকো, আমি পুরো সেলাইটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি সেলাই করে নিয়েছি, হাতা লাগিয়ে নিয়েছি এবং সাইড সেলাই করে নিয়েছি। এবারে দেখো এই যে সাইডের ফাড়া অংশ, সেটা আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো। তো দেখো চুড়িদারটাকে প্রথমে খুলে নেব আমি। খুলে নিয়ে এবারে লাইনিং আর নিচ থেকে দেখো এইভাবে হাফ ইঞ্চি করে দুবার ফোল্ড করব। ফোল্ড করে নিচ থেকে ঠিক একদম ধার দিয়ে সেলাই করে নেব। আর এখানে এসে দেখো এরকমভাবে দুবার ভাঁজ করে নেব, করে পুরোটা সেলাই করে আস্তে আস্তে নিয়ে আসব। ছুঁচটিকে তুলে নেব, তুলে নিয়ে দেখো কাপড়টিকে ঘুরিয়ে এইভাবে আবারও দুবার ফোল্ড করব। ফোল্ড করে আবারও ছুঁচটিকে তুলে নেব, তুলে নিয়ে দেখো আবার এইভাবে দুবার ফোল্ড করে সেলাই করে নেব। পুরোটা এভাবে সেলাই করে নেব আমি। এটা হলো চুড়িদারের সাইডের যে ফাঁকা অংশ সেটা। এরপর দেখো একই রকমভাবে পুরোটা হয়ে গেলে তারপর ছুঁচটিকে খুলে এর উপর দিয়ে একদম ধার দিয়ে দেখো আর একটা করে সেলাই দিয়ে নেব পুরোটা। তো দেখো এখানে এসে আবারও ছুঁচটিকে তুলে নেব, তুলে নিয়ে ঘুরিয়ে কাপড়টিকে একদম ধার দিয়ে সেলাই করে নেব। আর তোমরা যারা নতুন, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে নতুনদের জন্য, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। তো দেখো খুব সুন্দরভাবে আমার সাইডটা সেলাই করে নিয়েছি। একই রকমভাবে আমি অপর সাইডেও সেলাই করে নেব সাইডের। তো দেখো দুটো সাইডে আমি সেলাই করে নিয়েছি। এরপর দেখো নিচের যে ঘের, আর প্রথমে এটা দেখো সামনের আমি কোনো রকম সেলাই করব না, ওখানে সেলাই করা আছে যেহেতু লেস লাগানো আছে। এবারে আমি নিচের সাইডটা সেলাই করে নেব। তো দেখো এভাবে দুবার ফোল্ড করব, ফোল্ড করে পুরোটা সেলাই করে নেব। তো দেখো আমি সেলাই করে নিয়েছি খুব সুন্দরভাবে। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমরা সকলে পাশে থেকো। আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।